ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিমবডি। দেখুন, আজ আমি আপনাদেরকে একটা কুর্তি ডিজাইন দেখাবো। এখানে আমি গোল্ডেন লেস নিয়েছি। লেসের চওড়াটা আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দেবো ফিতে দিয়ে। তো দেখুন, এখানে ইঞ্চি নিয়ে আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি। তো 3.5 ইঞ্চি 4 ইঞ্চির মতো আছে। তো এই লেসের মাপ অনুযায়ী আমাদেরকে কাপড় কাটতে হবে। তো আমি এখানে দুটো কালার কম্বিনেশন করেছি, ব্ল্যাক আর রেড। এই রেড কাপড়টা আমি সাইডে দেবো। তো লেসটা আমরা রেড কাপড়টা যখন কাটবো লেসটার মাপ অনুযায়ী কাটবো। তো এখানে দেখুন, আমাদের যে মিডল পার্টের কাপড়টা হবে ব্ল্যাক কাপড়টা, এটা আমরা 7 ইঞ্চি করে লম্বা করে কাটিং করে নিচ্ছি, কারণ ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটোতেই হবে। তারপরে আমরা রেড কাপড়টা এর সঙ্গে জয়েন করব। আমাদের যে 3.5 ইঞ্চি এই লেসটা আছে, 3.5 ইঞ্চি মানে প্রায় 4 ইঞ্চির মতো আছে। আমি 4 ইঞ্চি ধরছি। তো 4 4 8 ইঞ্চি আমরা রেড কাপড়টা নেবো। তো সেভাবে আমরা এখানে 4 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি করে কাটিং করে নেব। তো কাটিং করে আমরা ব্ল্যাক কাপড়ের সাথে জয়েন করে নেব। দেখুন, এখানে আমাদের যে 7 ইঞ্চি চওড়া করে ডবল ফোল্ড করে আমরা যে কাপড়টা কেটেছিলাম, দেখুন তার দু সাইডে আমরা 8 ইঞ্চি চওড়া করে যে রেড কাপড়টা কেটেছি সেটা আমরা কিন্তু জয়েন করে নিয়েছি। দু সাইডই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো পার্টেতেই আমরা জয়েন করে নেব। এবারে যে আমাদের গোল্ডেন লেসটা আছে, এই গোল্ডেন লেসটা আমরা এখানে এই যে ব্ল্যাক আর রেডের যে মিডিল পার্টটা হয়েছে এখানে জয়েন করব। দেখুন, আমরা এটা জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এই লেসটাকে কীভাবে জয়েন করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুটো কাপড়ের মিডিলে লেসটাকে রেখে স্টিচ করে দিয়েছি। দু সাইডে স্টিচ করব, একটা এধারে আর একটা রেড কাপড়ের উপরে। দেখুন, এবারে আমাদের স্টিচ করা হয়ে গেছে। আমরা এখানে মাপ নিচ্ছি। তো 6.5 ইঞ্চি আমার শোল্ডার আছে। তো এখানে 6.5 ইঞ্চি শোল্ডার করে আমি মাপটা পুরো নিয়ে নিচ্ছি। আর্মহোল নিচ্ছি 7 ইঞ্চি। নেওয়ার পরে দেখুন, এখানেও 7 ইঞ্চি নিচ্ছি। নিয়ে আমাদের চেস্টের মাপ নেবো। এখানে চেস্টের মাপ নেব 9.5 ইঞ্চি। তো এভাবে আমরা যেভাবে কুর্তির কাটিং করি ঠিক সেমভাবে মানে ফুল কুর্তির যে কাটিংটা হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। ফুল কুর্তির কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। তো আমি এখানে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে শোল্ডার নিচ্ছি আমাদের 2.5 ইঞ্চি, আর এখানে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেখুন, এইভাবে 4 ইঞ্চি বরাবর পুরোটাতে দাগ দেবো, কারণ এখানে পিনটেস দেবো। এখানে আমরা 4টে করে লাইনে পিনটেস দিয়েছি। তো আমাদের দুটো সাইডই যে মিডিল পার্ট আমরা যে এটা তো 2 ভাঁজ করে রেখেছি, এটাকে 2 ভাঁজ করার পর দু সাইডই আমরা 4 ইঞ্চি করে দাগ দিয়ে পিনটাস দিয়ে নিচ্ছি। এটা ফ্রন্ট পার্টে দেখুন, আমরা যে মিডিলে ভাঁজটা করেছি তা থেকে আমরা 1 ইঞ্চি বরাবর লম্বা একটা দাগ নিয়ে নিয়েছি। এই দাগের উপর দিয়ে আমরা শুধু একটা স্টিচ করে দেব। এখানে আমরা বোতাম দেব, তার জন্য এখানে আমি জাস্ট শুধু একটা স্টিচ করে দেবো ফ্রন্ট পার্টে। দেখুন, এখানে পিনটেসগুলো দিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন, 4টে পিনটেস দিয়ে নিচ্ছি। এরপরে এবার আমরা কাটিংটাকে ঠিক করে দেখুন, এখানে পিনটেস দেওয়ার পরে আমরা শোল্ডারের মাপটা আরেকবার দেখে নেব। দেখে নিয়ে দেখুন আমাদের মাপগুলো তুলে নেব। এখানে শোল্ডার আমরা 6.5 ইঞ্চি রেখেছিলাম। তো 6.5 ইঞ্চি এখানে আমি একটু দেখে নিচ্ছি। তো 6.5 ইঞ্চি দেখে নেওয়ার পরে আমাদের যে চেস্টের মাপ, সেই চেস্টের মাপটা অনুযায়ী আমরা কাটিং করে নেব। দেখুন, এখানে আমরা আর্মহোলটা কাটিং করে নিয়েছি। এখানে নেক যেটা আছে নেকটাও কাটিং করে নিয়েছি। এখানে নেক নিচে আমরা 3 ইঞ্চি, আর শোল্ডারের কাছে নেকটা নিয়েছি আমরা 2.5 ইঞ্চি দিয়ে কাটিং করে নিয়েছি। এবারে ব্যাক নেকটাকেও আমরা কাটিং করে নিই। এখানে আর্মহোলটাকেও আমরা কাটিং করে নিচ্ছি আগে। দেখুন, ব্যাক নেকটা আমরা রাখবো 1.5 থেকে 2 ইঞ্চি, কারণ আমরা ব্যাকে তো চেন দেবো, আর আমরা ফ্রন্টটা যেহেতু ছোট রাখছি তো ব্যাকটাও আমরা ছোট রাখবো। এখানে 1.5 ইঞ্চিটাই যথেষ্ট। আমি এখানে 1.5 ইঞ্চি রেখেছি, রেখে কাটিংটা করে নিয়েছি। দেখুন, আমি এখানে ব্যাক নেকটা একটু দেখাচ্ছি, কারণ ফ্রন্ট নেকটা দেখানো হয়েছিল না। তো আমি এখানে ব্যাক নেকটা একটু দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে মাপ নিয়ে আমরা নেকটাকে কাটিং করে নেব। এবার যে আমাদের হাতার পাটটা আছে দেখুন, সেটা কাটিং করব। দেখুন, হাতার পাট আমাদের যার যত আছে, যার যত লম্বা হবে সেই লম্বাটাই নেবেন। কিন্তু এখানে যে আমরা হাতাতে লেসটা দেব, লেসের আমাদের 4 ইঞ্চি ধরুন লেসের চওড়া আছে। তো আমরা এখন মার্জিন আছে, মার্জিনে আমরা এখানে 5 ইঞ্চি কম নেব। তো আমার যদি এখানে 22 ইঞ্চি হাতা থাকে, ফুল হাতা করছে এখানে 22 ইঞ্চি, তো আমি এখানে 17 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চি কম করে দিয়েছি। তো এই 5 ইঞ্চিতে আমি রেড কাপড় জয়েন করব, তার উপরে আমি লেস দেবো। তো এখানে হাতা যেভাবে আমরা সাধারণত কাটিং করি সেভাবেই আমি এখানে পুরোটা কাটিং করে নিচ্ছি। দেখুন, এখানে আমাদের মৌরিটা নিয়েছিলাম 5 ইঞ্চি, আর এখানে যে ওপরের দিকের মৌরিটা আছে এখানে 7 ইঞ্চি নিয়েছি, একটু লুজ আছে।
তো এখানে আমি স্কেল দিয়ে দেখুন হাতার শেপটা পুরোটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে কাটিং করে নেব। তারপরে আমাদের যে রেড কাপড়টা আছে ওটাকেও আমি কাটিং করে নেব। দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে আমি কাটিংটা পুরো করে নিচ্ছি। এবারে দেখুন আমাদের কাটিং হয়ে গেছে। আমি যে 5 ইঞ্চি রেড কাপড়টা দেবো, দেখুন এখানে 5 ইঞ্চি রেড কাপড়টা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি হাতার সামনেটাই দিয়ে আমি কাটিংটা করে নিলাম। এবার এই দুটোকে জয়েন করে লেস বসাবো। তো দেখুন এখানে আমাদের হাতা তাহলে কাটিংটা ফিনিশ হয়ে গেছে। আর এখানে আমাদের যে ফ্রন্ট হাতার যে কাটিংটা হয় ওটাও আমি এখানে করে নিলাম, করে নিয়ে একটা দাগ দিয়ে নেব। তো এখানে আমি ছোট একটা দাগও দিয়ে নিলাম। তো এখানে হাতা আমাদের রেডি। এবার চলুন আমরা স্টিচ করি। তো প্রথমেই আমরা হাতাটাই স্টিচ করব। তো এই দেখুন আমরা ব্ল্যাক কাপড়টার সাথে রেড কাপড়টা আগে স্টিচ করে নেব। আমি দুটো কাপড়ে আগে উল্টো সোজা দেখে নেব, দেখে নিয়ে দুটো কাপড়কে আগে স্টিচ করে নেব। দেখুন ঠিক এইভাবে আমরা ধরবো, যেভাবে আমরা সাধারণত স্টিচ করে থাকি ওভাবেই আমরা ধরে স্টিচ করে নিচ্ছি। দেখুন আমি একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট স্টিচ করে নিয়েছি। এবার যে আমাদের লেসের কাপড়টা আছে, দেখুন লেসটা আমরা কিন্তু সামনের দিকে কোনো স্টিচ করিনি। তো লেসটা জাস্ট আমি বসিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখানে লেসটাকে পাল্টে নিয়ে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখুন লেসটা আমি এভাবে ঠিক বসিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন লেসটাকে আমি পাল্টে দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমরা লেসটাকে পাল্টে দিয়ে এবারে আমাদের যে একটা চাপ সেলাই হয়, চাপ সেলাইটা দিয়ে নেবো আর সামনের সেলাইটাও দিয়ে নেবো। দেখুন দুটো সেলাই, যেহেতু চওড়া লেস সেহেতু আমরা দুটো সেলাই দিয়ে এখানে লেসটাকে আমরা ফিট করে নেব। দেখুন আমি সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ধারেতে, তারপরে দেখুন ডগায় ডগায় গিয়ে আমরা আর একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন পুরো ফিনিশিং মানে পুরোটাই রেডি হয়ে গেছে। তো রেডিটা আমি দেখিয়ে নিলাম। তো এভাবে দুটো হাতাকে আমরা রেডি করে নিয়েছি। দেখুন দুটো হাতাই রেডি হয়ে গেছে। এবার যে আমাদের কামিজের কাপড়টা আছে, যেটা আমাদের ব্যাক পার্ট আছে, দেখুন ব্যাক পার্টে আমি চেন দেবো বলে আমি আগেই ব্যাক পার্টটাকে একটু কাটিং করে নিয়েছিলাম। তো আমি প্রথমে ব্যাক পার্টে চেনটা বসিয়ে নিলাম। তো ব্যাক পার্টের চেনটা আমি পুরোটা দেখাচ্ছি না, আমি জাস্ট চেনটা বসিয়ে নিলাম। এরপরে যে আমাদের ফ্রন্ট পার্ট আছে তার সঙ্গে আমরা ব্যাক পার্টটাকে দেবো, দিয়ে শোল্ডার জয়েন করে নেবো। এখানে আমরা আগে নেক বানাবো না, আগে শোল্ডার বানিয়ে নেবো, কারণ এখানে আমরা নেকটা ছোটো রেখেছি, ওর পট্টি দিয়ে নেকটাকে বানিয়ে নেবো। তো আগে আমরা শোল্ডারটাকে দুটো শোল্ডারকে জয়েন করে নিচ্ছি। দেখুন শোল্ডার জয়েন করে নিয়ে আমরা নেকটাকে বানিয়ে নেব। দেখুন এখানে আমার শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এবার যে আমাদের নেকটা আছে এটা আমরা একটা অরব পট্টি নিয়েছি, নিয়ে দেখুন আমি অরব পট্টি দিয়ে পুরো নেকটাকে দেখুন স্টিচ করছি। তো স্টিচ করার পর এই অরব পট্টিটা আবার একটা ভাঁজ দিয়ে আমরা উল্টো করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নেকটা। তো এখানে দেখুন আমি নেক রেডি করে নিয়েছি, আর এখানে আমি হাতাটাকে জয়েন করে নিয়েছি। এখানে হাতাটা আমি জয়েন করা দেখাচ্ছি না, দেখুন আমাদের নেকটা রেডি। আর এখানে আমি হাতাটা জয়েন করা দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি আমার হাতাটা জয়েন করা দেখাই, তো আজকে আর দেখাচ্ছি না। ভিডিওটা ছোটো করার জন্য হাতা জয়েন্টটা আমি বাদ দিয়ে দিলাম। তো এখানে আমরা ফিটিংসের যে সেলাইটা দিই, যেভাবে হাতা থেকে হাতাটাকে দুটো ভাঁজ করে নিয়ে আমাদের যে ফিটিংসের মাপটা হয়, ফিটিংসের মাপ নিয়ে আমরা স্টিচ করে দেব। পুরো চাক পর্যন্ত আমরা যে স্টিচটা করব, হিপ পর্যন্ত স্টিচ করে নেওয়ার পর যেভাবে আমরা চাক স্টিচ করি তো সেভাবেই করব। যারা নতুন তারা আমার কুর্তি কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিওটা দেখে আসতে পারেন। ওখানে ফুল মানে পুরো কিভাবে আমরা চাক স্টিচ করি বা মাপ নিয়ে কিভাবে হিপ পর্যন্ত স্টিচ করি, পুরো আমার কুর্তি কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা একটু ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখুন এখানে আমি কুর্তিটা রেডি করে নিয়েছি, পুরো কুর্তিটা রেডি। তো এবারে নেকেতে আমি একটা সরু লেস দেবো। দেখুন এখানে আমার যে এই লেসটা আছে, যে লেসটা আমি ইউজ করেছি গোল্ডেন কালারে, এই লেসটা থেকে আমি একটু কাটিং করে সরু করে একটা উপর দিকে যে আমাদের গোল গোল টাইপেরটা আছে ওখানটা আমি সরু করে একটু বার করে নিয়েছি। দেখুন এই লেসটা আমি পুরো নেকেতে স্টিচ করে দিচ্ছি। দেখুন নেকটা স্টিচ হয়ে গেছে, দেখুন নেকটা স্টিচ হয়ে গেছে পুরো রেডি। এবার যে আমাদের যে এই ফ্রন্ট পার্টে যে আমরা কাপড়টা ভাঁজ দিয়েছিলাম, এখানে আমরা বোতাম লাগিয়ে নেব। পুরো যে লম্বা করে 1 ইঞ্চির যে 1 ইঞ্চি গ্যাপে রেখেছিলাম কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছিলাম, পরে আমি আয়রন করে এটাকে মিডিল করে নিয়েছিলাম। তো
তো এইটার উপরে আমরা শো বোতাম দেব। দেখুন এই ড্রেসটার সাথে আমি প্লাজো করেছি। প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওটার সাথে আমি আর প্লাজো কাটিংয়ের আর স্টিচিংয়ের ভিডিওটা দিলাম না, আলাদা করে দেওয়া আছে। পুরো সেমভাবেই তো বানানো হয়, সেজন্য আমি আর আলাদা করে দিলাম না। আপনারা কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিওটা দেখে নিতে পারেন, প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং। তো দেখুন ফাইনাল লুক ড্রেসটার। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন পুরো ফাইনাল লুকটা আমি একটু ড্রেসটা পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যে দেখুন আমাদের হাতার যে কাপড়টা আছে দেখুন একটু লাল পাটটা বেরিয়েছে, তো ভালো লাগছে। তো এখানে দেখুন আমি শো বোতামটা পুরোটাতেই দিয়ে নিয়েছি, আর প্লাজোটাও আমি এখানে রেডি করে নিয়েছি। দেখুন যে আমাদের ব্যাক পার্টে যে প্রিন্টার্সগুলো দিয়েছিলাম দেখুন ওগুলো শো করছে।